সবাইকে আসসালামু আলাইকুম। মাহে রমজান যেহেতু চলে এসেছে, আর এই রমজান মাস শুধু খাওয়া দাওয়াই নয়, ইবাদতও করার। আর এই রমজান মাসের কাজটাকে অনেক বেশি সুবিধা করার জন্য কিছু ফ্রোজেন আইটেম দেখাবো, যেটা আপনারা কয়েকদিন আগে তৈরি করে এরকম ফ্রোজেন করে রেখে দিতে পারেন। শুধু ইফতারির সময় ভেজে নিলে হয়ে যাবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। তো এখানে আমি প্রথম থেকে 4টা আলু সিদ্ধ করে সেটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি একটি মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছিলাম, তো বড় দেখে নিয়েছিলাম। সেটাকে ভালো করে সিদ্ধ করে, মানে সামান্য একটু আদা রসুন লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে সেটাকে এরকম কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আজকে একটি পুর দিয়েই অনেকগুলো ফ্রোজেন আইটেম করে দেখাবো। মাংসটা গ্রেট করার পরে 1.5 থেকে 2 কাপের মতো হবে, তো আপনারা সেই আন্দাজে মাংস নিয়ে নিতে পারেন। এখানে আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং আধা কাপ পরিমাণে দিয়ে দিলাম গাজর কুচি। খুব ভালো করে একবারে মিহি কুচি করে নিতে হবে। সেই সাথে আধা কাপ পরিমাণে এখানে আমি ক্যাপসিকাম কুচি নিয়েছি, স্বাদ অনুযায়ী কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। এখানে আমি কিছু পেঁয়াজ কলি দিয়েছি, সেটাকেও মিহি কুচি করে দিয়েছি। যেহেতু ফ্রোজেন আইটেম, ধনিয়া পাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, পরবর্তীতে খেতে ভালো লাগবে। আমি এখানে 2 মুঠ পরিমাণে দিলাম। সেই সাথে এখন 2 চা চামচ উঁচু করে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং চিলি ফ্লেক্স দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী। আমি 2 চা চামচ উঁচু করে দিয়েছি। সেই সাথে 1 চা চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এবং 2 চা চামচ দিয়ে দিতে হবে মাংসের মশলা। আর স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। তো এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ এবং জিরার গুঁড়াও দিয়ে দিলাম 1 চা চামচ। তো সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো খুব ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে চিজ। আমি এখানে আধা কাপ পরিমাণে চিজ দিয়ে দিলাম, এতে করে এই নাস্তাটি খেতে আরও বেশি মজা লাগবে। তো চিজটা আসলে অপশনাল, আপনারা থাকলে দিবেন, না থাকলে সমস্যা নেই। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম। তো খুব ভালো করে মাখিয়ে এখন হাতটা ধুয়ে হাতে সামান্য একটু তেল বা ঘি লাগিয়ে তো কাটলেটের মতো আমি শেপ দিয়ে নিব কিছু। একটি পুর দিয়ে যেহেতু অনেকটি আইটেম তৈরি করা যাবে, তো আপনারা নিজেদের ইচ্ছে মতো তৈরি করতে পারবেন। আমি কিছু এরকম কাটলেটের শেপ দিয়ে দিলাম বা স্কোয়ার শেপে। এখন আমি কিছু তৈরি করব ডোনাট। তো ডোনাট তৈরি করার জন্য এরকম একটু বয়মের মুখ নিয়ে নিলাম। সেই সাথে এটা ভালো করে একটু পুর দিয়ে চেপে এরকম গোল করে নিয়ে নিলাম। তো এভাবে করে আমি অনেকগুলো ডোনাট শেপে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি একটি স্কোয়ার শেপে বাটি নিয়েছি, এখানে কিছু পুর দিয়ে দিব। তো এই পুরটা দেওয়ার পরে খুব ভালো করে এরকম একটু ফিনিশিং করে নিতে হবে। তারপরে সরাসরি এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ঘন্টাখানেকের মতো। যখন এটা শক্ত হয়ে যাবে তখন নামিয়ে কেটে নেব। এখন সেই পুর দিয়ে আমি কিছু রোল তৈরি করব। আসলে ভিন্ন ভিন্ন নাস্তা যদি তৈরি করেন বা ইফতার তৈরি করেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো বড় বড় আমি কিছু পাউরুটি নিয়েছিলাম, চারো সাইডটা কেটে বেলুনের সাহায্যে একটু বড় করে নিচ্ছি। এখন সে পুর দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে চারো সাইডে এরকম একটু স্প্রেড করে দিতে হবে। তারপরে রোল করে নিচ্ছি। তো রোল করার পরে যেন আটকে থাকে, এখানে সামান্য একটু আটা বা ময়দাটা গুলিয়ে সেটাকে লিকুইড করে দিয়ে দিতে পারেন। খুব সুন্দর করে এই রোলটা আটকে যাবে। তো আমি আরও একটি পাউরুটির মধ্যে এরকম মশলা পুর দিয়ে দিচ্ছি, তারপরে রোল করে নেব। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে যদি এরকম হয় যে পাউরুটিগুলো ফেটে যাচ্ছে, তাহলে পাউরুটির পিসগুলো নরম করার জন্য একটু গরম পানির পাতিলার উপরে একটি ছাঁকনির মধ্যে রেখে দিবেন। রুটিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, তাহলে রোল করতে সুবিধা হবে। এখন এই ভিন্ন ধরনের ইফতারের আইটেমগুলোকে কোট করার জন্য এখানে আমি আধা কাপ পরিমাণে ময়দা, সেই সাথে আধা কাপে একটু কম হবে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার, সেই সাথে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ উঁচু করে, চিলি ফ্লেক্সও দিয়ে দিতে হবে। আমি এখানে 2 চা চামচ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আমি এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। তো হয়ে গিয়েছে, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেন কোনো দানা বা লাম্পস না থাকে। এখন সেই নাস্তা বা ইফতারের আইটেমগুলো প্রথমে ময়দায় কোট করে নিতে হবে, তারপরে সরাসরি দিয়ে দিতে হবে ব্রেড ক্রামে। এই ব্রেড ক্রামগুলো আমি ঘরেই তৈরি করেছি, বানানো খুবই সহজ। আপনারা চাইলে আমাকে জানাতে পারেন, রেসিপি দেওয়ার চেষ্টা করব। আমি আজকে এরকম অরেঞ্জ কালারে ব্রেড ক্রাম ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সাদাটা ব্যবহার করতে পারেন। আর এই ট্রেটা ধরে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। নাস্তাগুলো বানানোর পরে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে একটু সেট করে নিতে হবে। তারপরে এরকম ময়দা এবং ব্রেড ক্রামে কোট করে নিতে হবে, তাহলে সুবিধা হবে। তো আমি প্রত্যেকটা ঠিক একইভাবে করে নিব। এখন এই রোলটাও করে দেখে দিচ্ছি। রোলটা তো আর ডিপে রাখার দরকার নেই, তো কোট করার পরে ডিপে রেখে দিতে হবে। তো এই নাস্তাগুলো আপনারা বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন।
বিকেলের নাস্তায় বা রমজান মাসে ইফতারের আইটেমে ব্যবহার করতে পারবেন। আর এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা লাগে। আপনারা তৈরি করলে নিরাশ হবেন না, আর অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটি কেমন হলো। তো ট্রেটা ধরে যে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো বেশি একটা সেট হয়নি আমার ভিডিওর কারণে, আমি একটু তাড়াতাড়ি এটাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আরও কিছুক্ষণ পরে বের করবেন, মানে পুরোপুরিভাবে সেট হয়ে গেলে। তো এখন আমি এরকম একটু কাটলেটের শেপে কেটে নিচ্ছি। তো তারপরে এগুলোকেও ঠিক প্রথমবারের মতো ময়দায় কোট করে তারপরে ব্রেড ক্রামে কোট করে নিতে হবে। তো প্রত্যেকটা আমি ঠিক একইভাবে করে সেট করে নিব। এখন হচ্ছে ফ্রোজেনের পালা। তো সবগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে সব ডিপ ফ্রিজে রেখে দেব। যখন দেখব এগুলি শক্ত হয়ে গিয়েছে তখন একসাথে জড়ো করে রাখলেও কোনো সমস্যা নেই, তবে এই অবস্থায় আলাদা আলাদা করেই রেখে দিতে হবে। ফিরে এলাম আমি প্রায় কয়েক ঘন্টা পরে, এর মধ্যে এগুলি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, একবারে শক্ত হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি বক্সে রেখে দেব। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে একবারে শক্ত টাইট হয়ে গিয়েছে। তো অবশ্যই এরকম করে তারপরে এগুলোকে ফ্রোজেন করবেন। এখন একটি বক্সে আমি ভরে রাখলেও এগুলি একটার সাথে একটা লেগে থাকলেও এগুলি আর লেগে থাকবে না, আপনি উঠিয়ে নিলে খুব সহজে উঠে যাবে। তো এখন আমি একটু বড় বক্স নিয়েছি, অবশ্যই এয়ারটাইট বক্স নেওয়ার চেষ্টা করবেন যেন ফ্রিজের অন্য কোনো বাতাস বা গন্ধ এগুলির ভিতরে না যায়, এরকম এয়ারটাইট বক্স নেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে এই ইফতারের আইটেমগুলো জিপলক ব্যাগেও রেখে দিতে পারেন, তাহলেও খুবই সুবিধা। তো বক্সে আমি সবগুলো একসাথে রেখে দিলাম আর কয়েক পিস বাইরে রাখলাম, একটু ভেজও আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়। তো প্রথমে চুলায় আমি কিছু তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা আবার অতিরিক্ত গরম করার দরকার নেই। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি সেই রোলগুলো প্রথমে ভেজে নেব। তো উল্টে পাল্টে এরকম একটি মুচমুচে কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। তো তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে ইফতারের আইটেমগুলো দেওয়ার পরে কিছুটা কমে দিতে হবে। আর ডিপ থেকে নামানোর পরে যখন অতিরিক্ত ঠান্ডা থাকবে তাহলে অবশ্যই একটু নর্মাল তাপমাত্রা এনে তারপরে এগুলোকে ভেজে নেবেন। তো ভাজার পরে দেখা যাবে ভিতরে যে চিজ দিয়েছিলাম এটা খুব সুন্দরভাবে গলে যাবে। এখন আমি টমেটো সসের সাথে পরিবেশন করলাম, আপনারা চাইলে মেয়োনেজের সাথে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ মজা লাগে। তো আপনারা ভাঙার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিতরে চিজ কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। রমজান মাসের কাজটাকে সহজ করার জন্য কিছু রেসিপি শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাতে পারেন তৈরি করলে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।